फ्रेंड्स আমি চলে এলাম তোমাদের সামনে ইউনিভার্সের মেসেজ নিয়ে। চলো আজকে ইউনিভার্স তোমাদের জন্য কি মেসেজ সেন্ড করছে চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইউনিভার্সের মেসেজ আজকে দেখে নেব যে তোমাদের জন্য ইউনিভার্স আজকে কি মেসেজ সেন্ড করছে, কি বার্তা তোমাদের জন্য সেন্ড করছে বন্ধুরা। চলো দেখে নিই। আমার তিনটে চ্যানেল এনহ্যান্স ট্যারোট 1111, अच्छा एनहैंस टैरोट 1111, डिवाइन लव टैरोट 1111, शिव शक्ति लव टैरोट 1111 तीनटे चैनल के सब्सक्राइब करे नाओ। डिवाइन लव टैरोट 1111 फेसबुक पेज रयेछे सेटाके फलो करे नाओ एबं रिडिंग देखते थाको। पार्सोनाल रिडिंगेर जोन्नो अवश्यई व्हाट्सঅ্যাপে যোগাযোগ করে নাও। খুবই রিজনেবল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে। ট্যারোট শিখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও বন্ধুরা। ট্যারোট শিখতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও। রিজনেবল প্রাইসেই তোমরা ট্যারোট শিখে যাবে, সার্টিফাইড উইথ মেডেল। ওকে চলো বন্ধুরা দেখে নিই যে ইউনিভার্স তোমাদের জন্য কি বার্তা সেন্ড করছে। ইউনিভার্স কি বার্তা সেন্ড করছে তোমাদের জন্য, ইউনিভার্স কি বার্তা সেন্ড করছে, ইউনিভার্স কি বার্তা সেন্ড করছে। আচ্ছা তোমাদের জীবনে ভালোবাসা, 2 অফ কাপস, তোমাদের জীবনে আনকন্ডিশনাল একটা লাভ ভালোবাসা আসতে চলেছে, ঠিক আছে। এবং তোমাদের ভালোবাসাটা কিন্তু ইকুয়ালি গিভ অ্যান্ড টেক জায়গায় আসতে চলেছে, ব্যালেন্স আসতে চলেছে তোমাদের ভালোবাসাটা। কোথাও অ্যাঞ্জেল সাপোর্ট, দেখো অ্যাঞ্জেল কিভাবে মানে প্রোটেক্ট করে আছে, ডিভাইন প্রোটেক্টেড তোমাদের সম্পর্ক। এবং তোমাদের দুজনকারই অ্যাওয়াকেনিং কমপ্লিট। কেন কি দুটো সাপ কিভাবে কুণ্ডলি পাকানো রয়েছে দেখেছো তো, তোমরা একে অপরকে কাপটা বিনিময় করছো, ভালোবাসার কাপটাকে। তো তোমাদের জীবনে একদম এই রকমই কিছু পজিটিভিটি, ভালোবাসার মানে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ভালোবাসা একে অপরকে তোমরা ভাব বিনিময় নিবেদন করবে, ভালোবাসা একে অপরকে। সেটা এই যে আজকে দুর্গা পঞ্চমী, তো ডেফিনেটলি এই পুজোর টাইমেই একদম ভীষণ পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে এবং একে অপরকে ভালোবাসা কাপ তোমরা নিবেদন করতে চলেছো। তোমাদের ভালোবাসা একদম ডিভাইন গাইডেড, ঠিক আছে। কীরকম দেখো, অ্যাঞ্জেল অফ বার্ড, সিংহের মুখবালা একটা, দুটো ডানাওয়ালা অ্যাঞ্জেল তোমাদের প্রোটেক্ট করে আছে তোমাদের ভালোবাসা। ওকে তোমাদের দুজনকারই অ্যাওয়াকেনিং কমপ্লিট হতে চলেছে। ওকে তো ডেফিনেটলি তোমরা এই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে বন্ধুরা। একদম তোমাদের পুজোর টাইমেই দেখবে খুবই ভালো এই রকমই কিছু তোমাদের জীবনে দুর্গাপূজার টাইমেই তোমাদের এই মানে ভালো কিছু এরকম হতে চলেছে। কেন কি হয়তো হতে পারে যে দীর্ঘদিন তোমরা অপেক্ষা করছিলে এইরকম দিনটা কবে আসবে। তো ডেফিনেটলি মা দুর্গা তোমাদের জীবনে এই রকমই কিছু সংকেত নিয়ে আসছে, সেটা ইউনিভার্স দেখিয়ে দিলেন। নেক্সট তোমাদের জীবনে একদম তোমাদের জীবনে ডিভাইন টাইম চলছে, ডিভাইন টাইম তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা একদম ঘুরতে চলেছে। তোমরা যেটা দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছিলে সেইটাই তোমাদের জীবনে হতে চলেছে। তোমাদের ডিভাইন টাইম একদম ডিভাইন টাইম হতে চলেছে। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও বন্ধুরা, একদম একদম একদম। নেক্সট তোমার মানুষটা মানে হয়তো মানে হতে পারে যে এখানে সমস্ত মানে তোমাদের ভালোবাসার মানুষ সমস্ত তোমাদের ভালোবাসার মানুষ সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে তোমাদের কাছে আসবে, এরকম ঘোড়া ছুটিয়ে তোমাদেরকে ভালোবাসার কাপটা দেবে, ঠিক আছে। তোমাদের ডিভাইন টাইম চলছে, তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বন্ধুরা। ভীষণ ভালো এনার্জি এবং কোথাও যেন মানে কি বলবো, তোমাদের সম্পর্কে যদি অনেক বাধা বিপত্তি ছিল সেই বাধা বিপত্তিকে কাটিয়ে তোমরা উঠতে চলেছ। হ্যাঁ তোমার মানুষটা তোমাদের কাছে আসছে এবং তোমাদেরকে ভালোবাসার কাপটা দেবে। তোমাদের ভালোবাসার মধ্যে একটা ইকুয়ালি ব্যালেন্স আসবে। একদম তোমাদের ভালোবাসাটা ডিভাইন প্রোটেক্টেড এবং ভালোবাসার তোমাদের ডিভাইন টাইম তো চলছেই এবং ডেফিনেটলি তোমাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। ভেরি নাইস। আচ্ছা যদি এই রকম মানে কেন বলো তো, এবার তুমি কিংবা তোমার মানুষটা বুঝতে পেরেছো ভালোবাসাটাকে ফিল করতে পারছো, সত্যিকারই ভালোবাসাটাকে ফিল করতে পারছো, রিয়েল লাভটাকে ফিল করতে পারছো এবং বুঝতে পারছো ভালোবাসার গভীরতাটা।
ঠিক আছে, আগে হয়তো এমন কিছু তোমাদের মধ্যে ঘটনা ঘটেছে, অনেক বাধা বিপত্তি, অনেক ঘটনা কিন্তু ঘটেছে, যেগুলোর মাধ্যমে তুমি কিংবা তোমার মানুষটা রিগ্রেট ফিল করছো। তোমার মানুষটা হয়তো রিগ্রেট ফিল করছে এবং হতাশা, এবং দেখো পাস্টের কথা ভাবছে, চিন্তা করছে। হ্যাঁ, পাস্টে হয়তো তোমরা অনেক ভালো সময় কাটিয়েছো, ঠিক আছে, সেগুলো কথা চিন্তা করেই খুব রিগ্রেট ফিল করছেন উনি। কোথাও একদম ইমোশনালি খুবই ভেঙে পড়েছেন, ভীষণই ভেঙে পড়েছেন এবং খুবই রিগ্রেট ফিল করছেন। তাই জন্যই তো উনি তোমাদের কাছে আসবেন, ঘোড়ার বেগে ছুটে উনি তোমাদের কাছে আসবেন, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তোমাদেরকে ভালোবাসা কাপটা দেবেন। কেন কি তোমাদের জীবনে দুজনকারই অ্যাওয়াকেনিং যখনই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের সাথে তোমাদের ডিভাইন টাইম একদম চলছে বন্ধুরা। তোমাদের একদম ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, তোমাদের খুব ভালো গুড টাইম আসতে চলেছে, একদম গুড টাইম, ভেরি নাইস, ভেরি পজিটিভ এনার্জি। ঠিক আছে, সেখান থেকেই তো তোমাদের মনের মানুষ বা তোমাদের মানুষটা একটা রিগ্রেট ফিল হচ্ছে, একটা আক্ষেপ। এটা তুমিও হতে পারো, তোমার খুব আক্ষেপ ফিল হচ্ছে পুরনো কথা চিন্তা করতে করতে, বা তোমার মানুষটা এবার তোমাদের মিলন হওয়ার টাইম এসে গেছে বন্ধুরা। ডিভাইন টাইম চলছে, ভেরি নাইস এনার্জি, পজিটিভিটি। আচ্ছা, তোমাদের মধ্যে হতে পারে যে থার্ড পার্টি সিচুয়েশন, হয়তো এই থার্ড পার্টি সিচুয়েশনই বাধা বিপত্তি, বাধা অবস্ট্যাকলস ক্রিয়েট করছিল বা ক্রিয়েট করছে। থার্ড পার্টি পরিবার হতে পারে, ঠিক আছে, বা তোমার মানুষটা কোনো থার্ড পার্টির কাছে চলে গেছিলেন, সেখান থেকে উনি ইমোশনালি পুরোপুরি একদম ভেঙে পড়েছেন। উনি ভেবেছিলেন যে থার্ড পার্টির কাছে আমি ইমোশনালি খুব স্যাটিসফাইড হব, কিন্তু কোথাও যেন উনি স্যাটিসফাইড হতেই পারছেন না, সেখান থেকে রিগ্রেট ফিল করছেন, ঠিক আছে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে। এবং ডেফিনেটলি উনি তোমাদের কাছেই আসতে চাইছেন, একদম তোমাদের কাছেই ভালোবাসার কাপটা উনি দেবেন, এবং অবশ্যই তোমাদের ডিভাইন টাইম চলছে। ওকে, ভাগ্যের চাকা পরিবর্তন হতে চলেছে। তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে, তোমাদের সম্পর্কে হিল আসবে। তোমরা নিজেরা একে অপরকে অনেক হিল করে নিয়েছো, সম্পর্কে এবার ব্যালেন্সড, ঠিক আছে, সম্পর্কে এবার হিল, সব কিছু আসতে চলেছে, একদম ভেরি নাইস এনার্জি। টেম্পারেন্স, একটু ধীরে হচ্ছে, বাট অবশ্যই এবার আর সমস্ত কিছু এবার পার করে ফেলেছো, তোমরা সমস্ত কিছু পার করে ফেলেছো, এবার আসার পালা, ঠিক আছে। নেক্সট একদম নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে তোমাদের মধ্যে, নিউ ব্র্যান্ড বিগিনিং, এস অফ ওয়ান্ডস, ভেরি প্যাশনেটলি নিউ ব্র্যান্ড বিগিনিং, একদম। নেক্সট, তোমাদের মধ্যে যদি ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে ওই থার্ড পার্টির কারণের জন্যই হয়েছিল। থার্ড পার্টির কাছে উনি হয়তো চলে গেছিলেন, সেখানেই হয়তো ভেবেছিলেন ইমোশনালি স্যাটিসফ্যাকশন হবেন, কিন্তু উনি দেখছেন যে না, সেখানে কোনো কিছুই ইমোশনালি স্যাটিসফ্যাকশন হচ্ছেন না, খুব রিগ্রেট ফিল করছেন উনি। ওই জন্যই উনি তোমাদের কাছে আসতে চাইছেন, ভালোবাসার কাপটা নিয়ে নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছেন, সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন। গুড চেঞ্জ আসছে তোমাদের জীবনে, একটা গুড চেঞ্জ একদম। দেখো হায়ারোফেন্ট, যদি কোনো লিমিট বিলিফ সিস্টেমে যদি ছিলেন, সম্পর্কটা একটা কোনো লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে ছিল, ঠিক আছে, লিমিট বিলিফ সিস্টেম, হ্যাঁ, যদি তুমি কিংবা তোমার মানুষটা পিপল প্লিজিং, সবাইকে সন্তুষ্ট করেই তোমাদের দিন চলে যেত, সম্পর্কটার দিকে কোনো খেয়ালি খবরই ছিল না, ঠিক আছে, সেখান থেকে তোমরা বেরোচ্ছ। তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবে না, সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না, সব মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে, হ্যাঁ, আজকে কোথাও দেখো ইমোশনালি নট স্যাটিসফাইড, ডিসস্যাটিসফ্যাকশন, পাস্টের কথা চিন্তা করছো, আর এইভাবে তোমাদের নিজেদের সম্পর্কের মধ্যে খারাপ করে ফেলেছো। নিজেদের সম্পর্কটা সেভাবে তৈরিই হয়নি, নিজেদের সম্পর্কটাকে তো তৈরি করতেই পারোনি, শুধু একে সন্তুষ্ট করব, ওকে সন্তুষ্ট করব, একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে থাকবো, আদর্শবাদী হয়ে থাকবো। হতে পারে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, যারা তোমরা বিবাহিত, হায়ারোফেন্ট বিবাহিত মানুষকেও ডিনোট করে, তোমরা ওই কথা চিন্তা করতে করতেই এ কী ভাববে, ও কী ভাববে, এই সমস্ত নিজেদের
নিজেদের ভালো মানে নিজেরা যে আমরা কিভাবে ভালো থাকবো, নিজেরা কিভাবে যে একটু ইমোশনাল স্যাটিসফ্যাকশান পাবো, ওই থার্ড পার্টিকে সন্তুষ্ট করতে 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 নিজেদের সম্পর্কটাই তৈরি করনি। যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল ধরো আছো, পিপল প্লিজিং, মানুষকে সন্তুষ্ট করতে করতে দিন গেছে, আদর্শবাদী হয়ে থাকবো। নিজেদের মধ্যে হয়তো তোমরা আর একটা সম্পর্কে জড়িত হয়েছো, সেখানে কিন্তু সেখানে কনফ্লিক্ট হয়ে গেছে, সেখানে ঝগড়াঝাটি হয়ে গেছে। একটা টাইমে হয়তো তোমরা ভালো সময় কাটিয়েছো, হ্যাঁ, কিন্তু আবারও চিন্তা করেছো যে না না এটা ঠিক করছি না, হ্যাঁ, সব কিছু করে তারপরে ভাবছো। ভাবার আগে কিন্তু মানে করার আগে ভাবছো না, সব কিছু ভেবে করে নিয়ে ভাবছো, করার আগে ভাবছো না, তাই তো? তো সেই জন্য কি হয়েছে, তোমাদের মধ্যে ওই মানুষকে সন্তুষ্ট করতে করতে, থার্ড পার্টিকে সন্তুষ্ট করতে 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 তোমরা কোথাও ইমোশনালি ভেঙে পড়েছো। একদম ভেবেছিলে খুব স্যাটিসফাইড হব, প্রচণ্ড ভেঙে পড়েছো। এবং সেখান থেকে তোমরা এখন বুঝতে পারছো যে কাদের প্রতি আমরা সন্তুষ্ট করতে গেছি, কাদেরকে মন জোগাতে গেছি, আদর্শবাদী থাকতে গেছি, লিমিট সিস্টেমে থাকতে গেছি। সেক্ষেত্রে আমরাই কোথাও ইমোশনালি স্যাটিসফাইডই হইনি, কোথাও আমরা হতাশা, কোথাও আমরা রিগ্রেট ফিল করছি। ঠিক আছে, আমরা ভালো সম্পর্কের প্রতি কী করেছি, বারবার ঝগড়াঝাটি অশান্তি করে ফেলেছি। আমরা নিজেদের সম্পর্কে কখনোই নিউ স্টার্টই করতে পারিনি, সেভাবে স্টার্টই করতে পারিনি, ভালোবাসাটার মধ্যে একটা ব্যালেন্সই করতে পারিনি। সেই জন্য তোমাদের একটা ভালোবাসার মধ্যে ব্যালেন্স আসবে, ভালোবাসার মধ্যে একে অপরের প্রতি ভালোবাসার মধ্যে ব্যালেন্স আসবে, ভালোবাসার কাপ বিনিময় হবে, ব্যালেন্স আসবে। একদম টেম্পারেন্সও আমাকে ব্যালেন্সের কথাই বলছে। তোমরা হিল হয়ে গেছো, তোমাদের গুড চেঞ্জ আসছে, হুইল অফ ফরচুন। এবং অবশ্যই এটাও কিন্তু ব্যালেন্সের কথাই বোঝাচ্ছে, তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট হতে চলেছে। তোমরা ঝগড়াঝাটি কনফ্লিক্ট থেকে এবার মুক্তি পেতে চলেছো। তোমরা যে স্ট্রাগল করছিলে সম্পর্কটার মধ্যে, ঠিক আছে, সেই সম্পর্কটা থেকে তোমরা স্ট্রাগল মুক্ত হবে, নিউ ব্র্যান্ড বিগিনিং করবে তোমরা সম্পর্কের মধ্যে। ভীষণ ভালো এনার্জি। ওকে, তোমরা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে থাকবে না। তোমাদের এবার যেটা ভালো লাগবে, তোমাদের পক্ষে যেটা ভালো হবে সেটাই তোমরা করবে। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো সেটাও, তোমরা যারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যে কোনো সম্পর্কে, যে কোনো ভালোবাসার সম্পর্কে, সবটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, একদম গুড চেঞ্জ, হুইল অফ ফরচুন, গুড চেঞ্জ, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে একেবারে। এটা মা দুর্গার আশীর্বাদ জানবে, এত ভালো ভালো মেসেজ আসছে। নেক্সট বাবা, অনেক কটা মেসেজ চলে আসছে। একদম তোমাদের জীবনে ডাক অফ দ্য সোল নাইট চলছে, রিয়েলাইজেশন, চরম রিয়েলাইজেশন, রিগ্রেট ফিল রিয়েলাইজেশন। আর কি বলবো, সবাই তোমরা এমনই ট্রিগার পাচ্ছ, এমনই সাপোর্ট সিস্টেমের অভাব, সাপোর্ট সিস্টেমের অভাব, ইনসিকিওর ফিল, ভয় ভূতা সব কিছু হচ্ছে, সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। রাতের পর রাত জেগে তোমরা এটাই রিয়েলাইজেশন করছো, চরম রিয়েলাইজেশন, আক্ষেপ। সেখান থেকে তো দরকার ছিল, এটা হয়তো তোমাদের জীবনে দরকার ছিল। ইউনিভার্স তোমাদেরকে লেসন দিচ্ছে। ওকে, নেক্সট, তোমরা এবারে যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছ, তোমরা দ্রুত মুভমেন্টের জন্য প্রস্তুতি চলছো, প্রস্তুতি হতে চলেছে, প্রস্তুতি পর্বনা শুরু হয়ে গেছে তোমাদের জীবনে। এবার তোমাদের দুর্বলতা আর শক্তি, উইকনেস অ্যান্ড স্ট্রেংথ ব্যালেন্স করছো, দ্রুত মুভমেন্টের কথায় ভাবছো, অ্যাকশন নেবে এবার তোমরা। একদম রথের সারথি তোমরা নিজেরাই হবে। কোথাও তোমাদেরকে অ্যাঞ্জেল দেখো সাপোর্ট করছে, ইউনিভার্স তোমাদেরকে সাপোর্ট করছে। ভেরি নাইস এনার্জি, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। একদম তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, বন্ধুরা, রিইউনিয়ন হবে। কারো ক্ষেত্রে যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো না, তোমাদের জীবনে হাজব্যান্ড বা ওয়াইফকে দেখেও তোমরা রিইউনিয়ন করবে। তোমাদের জীবনে হাজব্যান্ড ওয়াইফ যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু তোমাদের ভালোবাসার মধ্যে রিইউনিয়ন হবে। তোমরা আর পিপল প্লিজিংয়ে থাকবে না, তোমরা এবার নিজেদের ভালোটাকে বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা নিজেদের ভালোবাসাকে বুঝতে পারবে, ভালোবাসাটাকে ফিল করতে পারবে, বুঝতে পারবে। তোমাদের জীবনে হাজব্যান্ড ওয়াইফ থাকুক, তবুও তোমাদের ভালোবাসার সাথেই তোমরা রিইউনিয়নে যাবে। 3 of Cups রিইউনিয়নে যাবে। তোমাদের মধ্যে একটা ব্যালেন্স, গুড লাক,
হিল তো হয়েই গেছে, নিউ ব্র্যান্ড বিগিনিং যেটা হয়নি এই থার্ড পার্টির কারণের জন্যে। এতটা পিপল প্লিজিং, এতটা আদর্শবাদিতা, নিজেদের কথা চিন্তা করোইনি কোনো দিনও। সেখান থেকে তোমরা এবারে নিজেদের কথা চিন্তা করবে যে না, অনেক হয়েছে। সমস্ত বাধা অতিক্রম করে এবার তোমরা নিজেরা নিজেদের মধ্যে রিইউনিয়ন করতে চলেছো। 3 অফ কাপস, ভেরি নাইস এনার্জি। পজিটিভিটিকে ক্লেম করে নাও। অনেকের ক্ষেত্রে তো হাজব্যান্ড ওয়াইফকে রেখেই নিজেদের ভালোবাসার সাথে রিইউনিয়ন করবে, ভেরি নাইস এনার্জি। যে হাজব্যান্ডের জায়গায় আর ওয়াইফের জায়গায় থাকুক, তবুও আমাদের ভালোবাসার কাছে আমরা রিইউনিয়ন করব। কারণ তোমরা বুঝতে পেরেছো, রিয়েলাইজেশন করেছো। তোমরা অনেকে হতে পারে না, 2-3 জনা 4 জনা আছো, তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, আমি বুঝতে পারছি। আর টুইন ফ্লেম জার্নিতে অনেক বাধা বিপত্তি, থার্ড পার্টি, অনেক কিছু সিচুয়েশন ঘটে। এবং এখন ডিভাইন টাইম চলে এসছে, এখন রিইউনিয়নের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ। নিয়ার ফিউচারই তোমাদের রিইউনিয়ন হতে চলেছে বন্ধুরা। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। ভেরি নাইস এনার্জি তোমাদেরকে ব্লেসড করছে, মা দুর্গা তোমাদেরকে ব্লেসড করছে। ওকে, লাস্ট আর একটা মেসেজই নিতে ইচ্ছা করছে, চলো দেখে নিই। তোমাদের জীবনে তোমরা যদি মাস্কুলাইন এনার্জি দেখছো যারা, তোমাদের জীবনে তোমাদের ফেমিনাইন এনার্জি খুব স্টেবলভাবে থাকবে, খুব স্টেবল। তোমাদের সম্পর্কটা ভীষণই স্টেবিলিটি থাকবে। আর তোমরা যারা ফেমিনাইন দেখছো, এটা তো এনার্জি বেসিস রেডি, তোমরা যারা ফেমিনাইন দেখছো, তোমার মানুষটা তোমার জীবনে খুব স্টেবলভাবে থাকবে। একে অপরে তোমরা গুড লাক, হুইল অফ ফরচুন, একে অপরে তোমরা গুড লাইন, ডেস্টাইন পার্টনার, গুড লাক, সব কিছু। তোমাদের জীবনটাকে চেঞ্জ আসতে চলেছে, তোমাদের জীবনকে চেঞ্জ করতে চলেছে। তোমাদের জীবনে হাজব্যান্ড ওয়াইফ থাকলেও তোমাদের মধ্যে মিলন হবে। তোমাদের মধ্যে একটা খুব সুন্দর একটা বন্ডিং থাকবে, খুবই সুন্দর বন্ডিং, নিউ স্টার্ট, ব্যালেন্স, ভালোবাসা, সব কিছু থাকবে, সব কিছু। তোমরা বুঝতে পেরে যাবে যে এই সম্পর্কটা মূল্য, ঠিক আছে, সমৃদ্ধি, অ্যাবান্ডেন্স, সব কিছু আসতে চলেছে। ভেরি নাইস এনার্জি, খুব স্টেবল। আবারও একটা নিয়ে নিলাম কার্ড। তোমরা যদি এই নেগেটিভ জোনে ছিলে না বন্ধুরা, নেগেটিভ জোনে তোমরা যদি ছিলে, এরকম হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছিলে, তার কথা শুনছিলে, যা পারছিল বোঝাচ্ছিল, সেভাবেই তোমরা এগিয়ে চলছিলে, নিজেদের হার্ট চক্রটাকে ব্লক করে ইমোশনস থেকে দূরে রেখেছিলে নিজেদেরকে, সেখান থেকে বেরিয়ে আসবে, সেখান থেকে হিল আসবে তোমাদের জীবনে। এই যে টেম্পারেন্স, সেখান থেকে নিজেদেরকে হিল করবে, সেই জায়গাটা থেকে তোমরা বেরিয়ে আসবে, নিজেদেরকে হিল করবে, নেগেটিভ জোন থেকে তোমরা বেরিয়ে আসবে। নেক্সট, একদম তোমরা কেউ যতই সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি, লড়াই ঝগড়া হোক না কেন, তবুও তোমরা এই সম্পর্ক থেকে গিভ আপ করবে না। এইভাবেই তোমরা টিকে থাকবে সম্পর্কটার মধ্যে, এইভাবেই টিকে থাকবে। সম্পর্ক থেকে তোমাদের গিভ আপ করার কোনো এনার্জি নেই। কার্ড নিয়েই চলেছি। তোমরা যদি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছো, বা থার্ড পার্টি সিচুয়েশন থেকে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছো, বা একে অপরকে হার্ট ব্রেক সিচুয়েশানে করেছো, ঠিক আছে, তোমরা এখানে সব কিছু ঠিক হয়ে যাবে, হিল হবে, একে অপরকে হিল করবে, সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো পূর্বে তোমরা একে অপরকে হার্ট ব্রেক সিচুয়েশানে ফেলেছো, বা থার্ড পার্টি সিচুয়েশান থেকে হার্ট ব্রেক হয়েছো, বা হতে যদি চলেছো, এটাও দেখাচ্ছে যে হয়তো থার্ড পার্টি সিচুয়েশান থেকে তোমরা হার্ট ব্রেক হয়েছো, একে অপরকে হার্ট ব্রেক করেছো। সেখান থেকে সবটা ঠিক হয়ে যাবে, হিল আসবে তোমাদের মধ্যে, সম্পর্কের মধ্যে হিলিং। অলরেডি তোমরা নিজেদেরকে অনেক হিল করেওছো, ঠিক আছে। তোমাদের এই সমস্ত সিচুয়েশান থেকে একদম পুরোটা চেঞ্জ হয়ে যাবে। লাস্ট আর একটাই কার্ড নেব, আচ্ছা দুটো নিয়ে নিচ্ছি, চলো। একদম তোমাদের ইগো ডেথ হবে, ইগো পুরোপুরি ডেথ হয়ে যাবে, একদম ইগো এবার শেষ হবে। সম্পর্কের মধ্যে আবারও ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, আবারও ব্যালেন্স চলে এলো তোমাদের সম্পর্কের মধ্যে, ব্যালেন্স একদম। আর দেখো, আর 7 অফ সোর্সে এনার্জিতে তোমরা থাকবে না। যদি তোমরা সম্পর্কের মধ্যে প্রতারণা করেছিলে, অন অফ সিচুয়েশন করেছিলে, ইন আউট হয়েছিলে, প্রয়োজনে এসেছো, প্রয়োজন ফুরিয়ে গেলে চলে গেছিলে, সম্পর্কে দায়িত্ব নাওনি,
সম্পর্কে রিস্ক জেনেও ছেড়ে ছুড়ে পালিয়ে দিয়ে গেছিলে, একে অপরকে দোষ চাপিয়ে পালিয়ে গেছিলে। এটা রিভার্সে আসা মানে আর এই ঘটনাগুলো আর ঘটবে না। এই জন্যই মারাত্মক লেভেলে তোমরা একে অপরকে হার্ট করেও ফেলেছো, হার্ট ব্রেক হয়েওছো, অনেক কিছু। এটা বটম ডেক, এটা রিভার্সে, আর এই সিচুয়েশন ঘটবে না। এবার সমস্ত কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। পুরো একেবারে ডিভাইন টাইম অলরেডি চলতে শুরু করেছে, সমস্ত সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে একদম। হুইল অফ ফরচুন, পুরো ভাগ্যের চাকা বদল হয়ে যাবে। তো এই হচ্ছে ইউনিভার্সের বার্তা। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও এত ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। ম্যানিফেস্ট করো যেন তোমাদের জীবনে একদম নিয়ার ফিউচারে কামিং সুন এগুলো যেন হয়ে যায়। ওকে বন্ধুরা, আর হবেও। এটা আমার কোথাও স্থির বিশ্বাস। আমি পজিটিভ চিন্তা সবসময় করি, তোমরাও করো, এটাই বলবো। ওকে, চলো বন্ধুরা, নেক্সট পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণের জন্য তো বিরতিতে যাব। দেখতে থাকো আমার রিডিং আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ওকে, টাটা।